24 ঘন্টা টাইম তো দূরের কথা, 4 ঘন্টা টাইম লাগবে না, খালি উনার নির্দেশও লাগবে না। প্রশাসন কি করছে আমরা দেখতে চাই। এই হেনস্থার বিরুদ্ধে 4 ঘন্টা টাইম দিলাম, যদি ব্যবস্থা না নেয় আমি হিরু হালদার ঘিরে রেখে দেব বহরমপুরকে। আপনাদের মাথায় বার্তা পৌঁছাতে চাই, হেনস্থা কি আগামী দিন অধিতাকে মেরে দেওয়ার প্ল্যান করতে পারে? দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন চলছে, সেখানে কোনো প্রোটেকশন নাই, তার সিকিউরিটি শুধু। আর কোথাকার ছোকরারা সব এসে মানে এটা কি পেয়েছে? নোংরামো, মানে কি চাইছে? এটা কি ধরনের নোংরামো? সারা বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ দেখছে কি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়ে গেছে। দিচ্ছে আমাদের কর্মীদেরকে বেড়াতে দিচ্ছে না, ভালো কথা। তিনি একাই ঘুরছেন, যার ভালো লাগছে সঙ্গে যাচ্ছে। এটা এই ধরনের নোংরামো একদম দায়িত্ব নিয়ে বলছি। অজিত দাকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করছে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার প্রশাসন। না হলে একটা মিছিল যাবে, পারমিশন করা আছে, কি করে হয়? আমরা কি ধানের চালের ভাত খাই না? কি ভারতবর্ষের গণতন্ত্র কি একবারে শেষ করে দিবে? একদম দায়িত্ব নিয়ে বললাম, বাংলার মুখ্যমন্ত্রীর কাটা অধীর চৌধুরী, তাকে কোনোদিন তোপাতে পারেনি। হাজারো চেষ্টা করে তাই এই শহরের মানুষের কথা ভেবে এবারে বিধানসভায় এই মুর্শিদাবাদ জেলার মানুষের কথা ভেবে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে। ভেবেছিল প্রথমে দাঁড়াবে না, যখন দেখছে যে এত সারা মানুষের একাই ঘুরছে রাস্তাঘাটে, দাদা আছি, কোনো চিন্তা নাই, দাদা একবার ভুল হয়েছে, আর হবে না, এসবগুলো শুনে কি বাংলার মুখ্যমন্ত্রীর মাথা টনক লড়ে গেল? একদম আবারও বলছি আমি, আমাদের নেতা, আমাদের দাদাকে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় বহরমপুর বিধানসভার প্রার্থী, আমাদের দাদাকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের নেতৃত্বে। সত্যি বলছি, কারণ আমি একজন এই শহরের জনপ্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর। এই শহরের যিনি নিজেকে পৌরপিতা বলছেন না, তিনি তার একদম অন ক্যামেরা বলছি আমি, তিনি ছাপ্পা মেরে জিতে প্রশাসনকে কাজে লাগিয়ে পৌরসভার মানুষকে একদম নাজেহাল করে দিয়েছে। তো তার নেতৃত্বে যারা এই পৌরসভায় কর্মচারী কাজ করছে, বেকার ছেলে কি করবে? তাদের কেউ পারমানেন্ট নয়, কিন্তু তাদেরকে একটু রাত্রিবেলা একটু এক্সট্রা কিছু দিয়ে তাদের মাথাটাকে ঘুলিয়ে দিয়ে বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজে তাদেরকে ফুল পারমিশন দিয়ে দিয়েছে এবং প্রশাসন সেটা মদত দিচ্ছে। ফলে বহরমপুরের সাধারণ মানুষ, এই শহরের মানুষ এসব দেখতে অভ্যস্ত নয়। তো কি করবে? আমরা তো পারছি না। তো মৌকা তো আসবেই একবার না একবার, বারবার তো নেড়া বেলতলায় যায় না, এটা তো মানে বিধানসভা ভোট। তাই এই ভোটে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বহরমপুরের যে এবারের ভোট দাদা কংগ্রেস। আপনি জয়ী প্রার্থী হয়ে আপনার কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন? দেখুন, জয়ী হতে পারলে সর্বপ্রথম মানুষ যখন নির্বাচিত করবে না, তখন আমাকে গ্রাউন্ড লেভেল থেকে খবর নিতে হবে যে সরকারি যে প্রাপ্য সুযোগ সুবিধা সাধারণ মানুষের, সেগুলো তারা পাচ্ছে কি পাচ্ছে না সঠিকভাবে। প্রথম কাজ হচ্ছে আমার এটা দেখা। তারপরে হচ্ছে সাধারণ মানুষের গ্রাম, কিন্তু আমাদের শহরে মেডিকেল কলেজ হলে কিছু হলে আমরা ছুটে চলে যাই, কিন্তু গ্রামের মানুষদের অনেক কিছু অসুবিধা হয় এত দূর আসতে।